হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। আমরা চলে এসেছি আরেকটা পার্ট দেখার জন্য, স্বামী স্ত্রী যুদ্ধ মুভির। তো আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব, আর এটা হচ্ছে 5 নম্বর পার্ট। দেখতে দেখতে 5 নম্বর পার্টে চলে এসেছি। আর আগের বার তো দেখলামই আগের পর্বে যে ও বিয়ের প্রস্তাব মানে ওর মার কাছ থেকে আদায় করেই গেল যে বিয়ে হবেই, হাত পাত কেটে। তো এরপরে যে বিয়েটা হবে কি করে হবে সেটাই হচ্ছে দেখার বিষয়। আর ওর মা দেখলাম একটুখানি হাতটা নাড়াতে পারছে। তো এরপরে কি হবে না হবে সেটা তো এই পার্টে দেখবো। চলো বেশি দেরি না করে দেখে নিই আগে। রাজু, তুই দেখেছিস? রাজু, ভাবনা তোকে কত ভালোবাসে, তুই দেখেছিস? হ্যাঁ মা, দেখেছি। এই জন্যই তো আমি তোকে জিজ্ঞাসা না করে ওকে কথা দিয়েছি তুই ওকে বিয়ে করবি। সব শুনেছি মা। তুই খুশি হয়েছিস তো রাজু? তুই খুশি তো? ও তো কিছু বলতে পারছে না। ও তো কি আর নাম, ওর নাম আশা নাকি? আশাকে তো ভালোবাসে। হ্যাঁ, কিন্তু কিছু বলতেও পারছে না ওর মার কাছে। হ্যাঁ মা, খুব খুশি। আজ আমি সত্যি খুব খুশি হয়েছি। দেনমোহর ধার্য করিয়া আহসান চৌধুরীর একমাত্র কন্যা ভাবনা চৌধুরীর শুভ বিবাহ দিলাম। বলুন কবুল, বলুন কবুল, বলুন কবুল। কবুল বলে দিয়েছে। মানে স্বামী স্ত্রী হলো, এবার যুদ্ধ কি করে সেটা তো দেখতে হবে। যুদ্ধ তো দেখেই যাচ্ছি, প্রথম থেকেই তো যুদ্ধ। আলহামদুলিল্লাহ। ই আল্লাহ, তুমি ওদের সুখে রেখো, ওদের জীবনে শান্তি দিও, আমিন। কি রে ভাবনা, কলমা পড়ে সাইন করে শেষ পর্যন্ত ফ্যাক্টরি শ্রমিককে বিয়ে করলি? তুই তো জানিস পিঙ্কি, আমি হারতে পছন্দ করি না। আমি ওকে বিয়ে করেছি এই খেলায় জেতার জন্য। কিন্তু বিয়ের পর থাকবি কোথায়? বাড়িতে, শ্বশুর বাড়িতে। হ্যাঁ, তো বিয়ের পর তো শ্বশুর বাড়ি যাবে থাকতে। কোথায় থাকবে মানে? ওই বস্তিতে। অবশ্যই। রাজুর জীবনের সব সুখ আমি কেড়ে নেব, রাজুকে সরিয়ে দেব তার মায়ের বুক থেকে। তোরা সবাই আমার শ্বশুর বাড়িতে সন্ধ্যায় আমাকে দেখতে যাবি। আমি যা যা শিখিয়ে দেব তা তা বলবি, বাকিটা আমি বুঝবো। ওকে? বাবা, কি ফোন দিয়ে যাচ্ছে আবার মনে হয় তো, মানে ও তো ওর জন্যই তো করেছে আসলে। আমি তো সে তো প্রথমে এর দিকেই বুঝতেই পেরেছি, ওকে সাহায্য করার জন্য আর কি। হাই ভাবনা, ইউ আর লুকিং লাভলি। খুব সুন্দর লাগছে তোকে। মনে হচ্ছে বাদরের গলায় মুক্তোর হার। ওহ, কি নোংরা ভাবনা! এ আমাদের কোথায় আসতে বললি? আমার বাড়ির কাজের ঝিও এখানে কোথাও থাকে। এইসব শিখিয়ে, ওই যে বলো না, যা যা আমি শিখিয়ে দেবো তাই তাই গিয়ে বলবি, ওই শিখিয়ে পাঠিয়েছে। বুঝতেই পেরেছি। আচ্ছা, এরকম ভাবে লাস্ট পর্যন্ত এই পথে। উৎকট গন্ধ রে বাবা। জানিস, এই বস্তিতে ঢুকতেই আমার লজ্জা লাগছিল। তোমরা বসো না মা। না না, ঠিক আছে, বসার মতো জায়গা থাকলে তো বসবো। ম্যাডাম, আপনারা এদিকে বসুন না। ঠিক আছে ঠিক আছে, এখানে বসার মতো কোনো মানসিকতাই নেই। ম্যাম সাহেব, কাপড়ের সাথে সাথে ভদ্রতা সভ্যতা কি নিজের ঘরে রেখে এসেছেন নাকি? মানুষের বাড়িতে এসে তাদের সাথে কিভাবে কথা বলতে হয় তা কি আপনার বাবা মা শেখায়নি? ভাই, সবাই সহ্য করবে না, মানে এখানে তো রাজু ভাই সহ্য তো কোনো মতেই করবে না। এইভাবে শিখিয়ে দিয়ে এসে ভুলভাল বললে রাজু, মেহমানদের সাথে এভাবে কথা বলতে নেই। মেহমান নয় মা, মেহমান নয়। আমি যাদের সাথে কথা বলছি তারা বড়লোক বাবার নষ্ট হয়ে যাওয়া পাঁচাল মেয়ে। এদের সাথে কিভাবে কথা বলতে হয় তা আমি বেশ ভালো করে জানি মা। আমার বাড়িতে আসার জন্য আমি ওদের কাউকে দাওয়াত করিনি। উল্টো অপমান করে এনে ঠিকই আছে। এবার এতগুলো লোকের সামনে অপমান করলে এইভাবে তো খারাপ লাগবেই না, এটাই স্বাভাবিক ব্যাপার।
দাওয়াত করলে আমার পায়ে জুতো এই বাড়িতে আসতো না। আমরা তো এসেছি আমাদের বান্ধবীর জন্য, যে তার মহলের আরাম আয়েশ ত্যাগ করে এই বস্তিতে এসেছে। আমার বান্ধবীর বাসায় তো আপনি গিয়েছেন। ভাবনার বাড়ির চাকর বাকরদের থাকার জন্য যে সার্ভেন্টস কোয়ার্টার আছে, তাও এই ঝুপড়ির চেয়ে অনেক বেশি সুন্দর। এখানেও কি করে থাকবে ভাবনা? কি করে থাকবে তুই এই ঝুপড়িতে? পিঙ্কি, পিঙ্কি চুপ কর। কি পরি নিয়ে এসে অ্যাক্টিং করছে নাকি? খুব ভালো, খুব ভালো নাকি? হ্যাঁ এখন ভালো সাজছে। তোমার সব রূপ বেরোবে, দাঁড়াও সময় আসছে, দাও। আল্লাহর দোহাই লাগে চুপ কর। তোকে তো সংসার করতে হবে, তাই তুই হয়তো কিছু বলবি না, কিন্তু আমার যা যা মনে হচ্ছে আমি তা পরিষ্কার করে বলতে চাই। আমার তো মনে হয় এই মা আর ছেলে মিলে বড় লোকের মেয়েকে বিয়ে করে বড় লোক হবার জন্য তোকে ট্র্যাপ করেছে। এই বড় লোকের বেটি, চুপ কর। মুখে তালা লাগে, মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। বেরিয়ে যা। ঠিক বলেছে। কি জানে না শুনে না, ও তো ভালো, ওরা তো ভালো করে জানা উচিত যে ও নিজের থেকে বিয়ে করেছে নাকি ও জোর করে বিয়ে করতে চাইনি। যাও। যাচ্ছি। এই ঝুপড়িতে আমি থাকার জন্য আসিনি, কিন্তু ভাবনা তোকেও বলে যাচ্ছি, এই লোকগুলো তোকে শান্তিতে থাকতে দেবে না। দারিদ্রের দোহাই দিয়ে তোকে খাটিয়ে খাটিয়ে মারবে। খাটতে খাটতে পঙ্গু হয়ে একদিন তোকে বসতে হবে ওই হুইল চেয়ারে। বেশি অপমান করে ফেললো। এইগুলো মানে শায়েস্তা করার জন্য লাস্ট পর্যন্ত আর কোনো ওকে শায়েস্তা করুক, ওর মা বাড়ির লোক সবাইকে অপমান করে কি লাভ? লেটস গো ফ্রেন্ডস, বাই ভাবনা, বাই। সব ভাবনার জন্য ইচ্ছাকৃত করছে। কিছু একটা আইডিয়া করেছে মনে হচ্ছে, কিছু একটা তো মানে ও ভাবলো। হ্যাঁ, এগুলো সব ষড়যন্ত্র মনে হচ্ছে, ও বুঝতে পারছে এগুলো সব ষড়যন্ত্র, যে ইচ্ছা করে করাচ্ছে ভাবনা। আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আমার মায়ের অপমান আমি সহ্য করতে পারবো না। আজ জীবনের প্রথমবার আমার সামনে কেউ আমার মাকে অপমান করেছে। আমি তোমাকে বলে দিচ্ছি, দ্বিতীয়বার এই ধরনের কোনো ঘটনা ঘটলে ভালো হবে না। তুমি আমার বান্ধবীদের জন্য আমাকে ধমকাচ্ছ কেন? আমার বান্ধবীরা যে যা দেখেছে বুঝেছে তাই বলে। যে যা দেখেছে বুঝেছে, তাহলে তুই এসে দেখে এতিস বাড়ি ঘর, তারপর বিয়ে করার চিন্তা ভাবনা নিতিস। ও তো দেখে গেছে, ও তো মানে ভালো করে বুঝে শুনে আসতিস, তাহলে তুই শায়েস্তা করার জন্য এখন তুই এসছিস। এটা আমার কি দোষ? আমি কি করেছি? দোষ তোমার ফাজিল বান্ধবীদের স্বভাব চরিত্র জানার পরেও তাদেরকে এ বাড়িতে দাওয়াত দেওয়া। আজকের পর থেকে তোমার কোনো বান্ধবী আমাদের বাড়িতে আসুক আমি তা চাই না। মানে তুমি কি আমাকে এ বাড়ির চার দেওয়ালের ভিতর বন্দি করে রাখতে চাও? আমি সব কিছু ত্যাগ করে তোমাকে বিয়ে করার জন্য জিদ ধরেছিলাম, কিন্তু তখনও জানতাম না যে তুমি আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করবে। ভাই এখানে স্বাধীনতা হস্তক্ষেপ করা গেছে, বাইরে দেখা করতে পারে, যুদ্ধ বেঁধে গেছে। প্রথম ও তো এটাই চেয়েছিল, এটাই চেয়েছিল না। আজকে তুমি আমার বান্ধবীদের আসতে মানা করেছো, কালকে বলবে গাড়ির বদলে বাসে চড়ে আমাকে ফ্যাক্টরিতে যেতে, না হলে মহল্লার লোক তোমাকে কথা শোনাবে। তোমার জন্য আমাকে কতটা নিচে নামতে হবে বলো? জবাব দাও, জবাব দাও। আমি বড়লোক বাবার মেয়ে, আমার টাকা পয়সা আছে, এতে আমার দোষ কোথায় বলো? তুমি গরিব ঘরে জন্মেছো, বস্তিতে একটা বাড়িতে থাকো, এতে আমার দোষ কোথায় বলো? কোথায় আমার দোষ? জবাব দাও। না তোকে ভালোবাসে, না তোকে বিয়ে করতে চেয়েছে, না নিজের থেকে এরকম জায়গায় বিয়ে করার দরকারই ছিল না। তারপরে এসে তুই এখন ইচ্ছাকৃত ঝামেলা আস্তে কথা বলো, আস্তে। মারবে, মারবে আমাকে? মারো, বাসর রাতে হাত উঠাও আমার উপর। কত স্বপ্ন চোখে নিয়ে আমি তোমার ঘরে এসেছিলাম, আর আমার সাথে কি কি হচ্ছে? তোমার কেমন বিচার? এসব কি হচ্ছে আমার সাথে? এসব কি হচ্ছে? কি শয়তান মেয়ে, কি শয়তানি করছে, কি লেভেলের শয়তানি করছে, ইচ্ছাকৃত বোঝাই যাচ্ছে না যে ও সব সাজানো গুছানো। হ্যাঁ ঠিক আছে,
তো কে বলেছিল ভাই? আর কি বলবো, ইচ্ছাকৃত যদি এখন কেউ বিয়ে করে এসে তাকে শাস্তি করতে হয়, নিজের জীবন নষ্ট করেও যদি অন্যের জীবন নষ্ট করতে চায় তাহলে আর তো কিছু বলে না। বিয়েটা ছেড়ে ফেলা, তাই মনে হলো আমার কাছে। মা আমি গেলাম। আচ্ছা মা। যাচ্ছে অফিসে? অফিসে যাচ্ছে। অফিসে যাচ্ছে ম্যাডাম। মার সামনে খুব ভালো সাজছে। আরে বুঝতে পেতে চাইছে না না বিষয়টা, যে ও কি, ওর প্ল্যানটা কি। মা আমি ফ্যাক্টরিতে যাচ্ছি। আপনার বাবা আজ বেশ কিছু লোককে দুপুরে দাওয়াত করেছে, আমার ফিরতে দেরি হবে। আসি মা। রাজু, হ্যাঁ তুই তো আমার কোনো কথা কোনোদিন অমান্য করিসনি। আবার কি বলবে? আবার কি কথা দেবে? আবার কি কথা? একবার তো কথা দিয়ে বিয়ে করা হলো, আবার কি কথা চাইছে? এটাই তো। আজকে আমার একটা কথা রাখবি বাবা। কি কথা মা? তুই যাচ্ছিস যা, কিন্তু বৌমাকে নিয়ে তুই আর এ বাড়িতে আসিস না। মানে? হ্যাঁ বাবা, আমি চাই বৌমা তার বাড়িতেই থাক, সাথে তুইও তার বাড়িতে থাক। বলছে তুমি কি বলছো মা? এটা কি বলছে? মা হয়ে এই কথা বলতে পারে? আরে ওর তো এটাই প্ল্যান না, তাই বলে মা, এটা ঠিক না। আমাকে ভুল বুঝিস না বাবা, আমি তোকে এই বাড়ি থেকে দূরে থাকতে বলছি, আমার কাছ থেকে তো দূরে থাকতে বলিনি। তুই তো এই শহরেই থাকবি, যখন তোর ইচ্ছা হবে আমাকে এসে দেখে যাবি। অসম্ভব মা, এ হয় না। আমি আমার বউয়ের গোলাম হয়ে তার বাড়িতে ঘর জামাই হয়ে থাকবো। আর এটাই তো ও চাইছে। এটাও যদি পূরণ হয়ে যায় তাহলে তো 16 গলা পূর্ণ হয়ে গেল, তাহলে তো ওর প্রতিশোধ একদম হয়েই গেল, প্রতিশোধ নেওয়া। আর এই ঘরে আমার মা অসুস্থ অবস্থায় একা একা পড়ে থাকবে, এ হয় না মা, এ অসম্ভব। বোঝার চেষ্টা কর রাজু, বৌমা বড় লোকের মেয়ে, আরামায়েশে থেকে মানুষ, সেই সব আরামায়েশ আমি বৌমাকে দিতে পারবো না বাবা। না মা না। আরে খালাম্মা, সেটা আগে ভাবা উচিত ছিল বিয়েটা দেওয়ার আগে। বিয়েটা তো ওটা প্ল্যানই করেছে এরকম না, প্ল্যানই তো, যতই প্ল্যান ছিল। ভাবনার দুজন বান্ধবীর বাজে কথার কারণে আমি আবার মাকে ছেড়ে চলে যাব, তা হয় না মা, তা হয় না। পাগলামি করিস না রাজু, আমি তোর আর বৌমার মাঝে কাটা হয়ে থাকতে চাই না। তুই এখান থেকে চলে গেলে তোর ভালোই হবে। কেমন ভালো মা? মানে এখন একটার পর একটা মা যা বলবে তাই, মার কথা অমান্য করতে পারে না বলে এখন যা ইচ্ছা হচ্ছে সবকিছু প্ল্যান মতনই চলছে, বুঝতে? ও তো এটাই প্ল্যান করেছে না, যে ও এরকম করে নিয়ে যেতে পারে। কেমন কথা? তুমি আমাকে জন্ম দিয়েছো মা, 10 মাস 10 দিন নিজের শরীরে রক্ত দিয়ে এদের জীবন দিয়েছো, ছোটবেলা নিজে না খেয়ে আমাকে খাইয়েছো। তোমার এই অবস্থা, তোমার সেবা করা আমার জন্য ফরজ মা, আমার জন্য ফরজ। হ্যাঁ, ওর মা যেহেতু একদমই অসুস্থ না, বিছানায় ও না থাকলে তো ওই কাজ করে, তো ও না থাকলে কে করবে ঘরের কাজগুলো? ওর মা তো কেউ নেই, আর মা তো করতেও পারবে না। হ্যাঁ, স্ত্রীর প্রতি লক্ষ্য রাখা তোর জন্য ফরজ। আগে মা, তারপর স্ত্রী। মা তো 4 দিনের মেহমান, বেঁচে থাকবো এবার কদিন, কিন্তু তোর স্ত্রী তো তোর সারা জীবনে চলার সাথী, তোর জীবন সঙ্গী। যাওয়ার আগে তুই আর আমাকে কলঙ্কিত করিস না মা। তুই আমাকে সুখী দেখতে চাস না রাজু? মা একটু ইমোশনাল এবার
বলছে মনে হচ্ছে মেনে নেবে ওর মার কথা। হ্যাঁ, ওর মার কথা ওর মা যেভাবে কনভিন্স করছে সেভাবে তো মেনে নেবেই, এটাই স্বাভাবিক। ঠিক হবে। সত্যি যদি চাস আমার বৌমাকে নিয়ে তুই এখান থেকে চলে যা, আমার কসম লাগে রাজু, তুই চলে যা। না মা, মা দরজা খোলো, মা দরজা খোলো, মা, মা গো দরজা খোলো, মা, মা, মা দরজা খোলো, মা দরজা খোলো, মা দরজা খোলো, মা দরজা খোলো, মা। ও ভাবনা দাঁড়িয়ে আছে, ওর জন্য ওয়েট করছে গাড়িতে। হ্যাঁ, ওই যে বলো না যে ওর বাড়িতে দাওয়াত আছে, যাবে, সে তো বলো ফ্যাক্টরিতে অফিসে যাবে, তারপরে হ্যাঁ একসাথে অফিস যাবে হয়তো, গাড়িতে একজন দাঁড়িয়ে আছে। মা, আমি জানি তুমি বুকের উপর কত বড় পাথর বেঁধে আমাকে দূরে ঠেলে দিচ্ছ, কিন্তু মা তোমার কসম যে আমার আর তোমার মাঝে ভাঙন ধরিয়েছে, তাকে আমি সত্যিকারের সবক শিখিয়ে তারপরে আমি ঘরে আনবো। আচ্ছা যাক, তার একটা যে ভালো ডিসিশন নিয়েছে যে ওকে ঠিক করে একদম নিয়ে আসবে এখানে। চলো দেখা যাক ঠিক করতে পারে। দেখা যাক। মা, মা গো, মা আমি যাচ্ছি, মা, মা, মা গো আমি যাচ্ছি, মা, মা। যা রাজু যা, তুই সুখী হ। তোমার পায়ের নিচে ঠিক করে আনতে পারবে কিনা এটাই হচ্ছে দেখার বিষয়। ও যেই টাইপের জেদি মেয়ে, দেখা গেল ঠিক আর হলো না, ওইটা মেজাজি, তারপরে কাঁদলে চোখে আসে পানি, যত আয়ু দিয়েছ খোদা তুমি আমাকে, সবটুকু দিয়ে দিও মাকে আমার, চিরদিন মা যেন থাকে। হাসছে, খুব মজা পেয়েছে, খুব মজা পেয়েছে। এটাই তো চাইছিল, যে এটা হয়ে গেছে, যেটা যে চাইবে সেটা পেয়ে গেলে তো খুশি হবেই না। ওর ইয়ে পূরণ হয়েছে। চেষ্টা কি, এত মানুষ থাকতে শেষ পর্যন্ত মাইয়াটা ফ্যাক্টরি একটা লেবারে বিয়ে করলো কেন? কি আছে ওই পোলাটার মধ্যে? ঘটনাটা আমিও ঠিক বুঝলাম না। আরে রাজুর থেকে আমাদের নীরব কম কিসের? দেখতে সুন্দর, হ্যান্ডসাম, কিন্তু নীরবকে বিয়ে না করে তার চেয়ে গরিব ওই রাজুকে কেন বিয়ে করলে হবে না? রিল্যাক্স ম্যানেজার, রিল্যাক্স। কথায় বলে সুন্দর মেয়েদের বুদ্ধি থাকে হাঁটুতে। হাঁটুতে না কোথায় থাকে, সে তো কি জন্য বিয়ে করে সেটা আমরা জানি, আমরা শুনেছি, তাই তোমরা তো শুনোনি। তোমরা জানলে তোমরা অবাক হবে, অবাক, সত্যি অবাক হবে যে কাউকে সাহায্য পারিস না। ওই মাইয়ার বুদ্ধি হাঁটুতে না, জায়গা মতনই আছে। তাইলে আমরা তিনজন বেটা মানুষ সুখ নাই বৈশা বৈশা মদ খাইতাছি আর অগ কথা ভাবতাছি। ওরা দেখগা এখন সব সিস্টেম কমপ্লিট করে সুখের সাগরে ভাসতাছে। সুখের সাগরে ভাসছে নাকি? একদম একদম। কি অবস্থা, কিভাবে প্রতিশোধ নিচ্ছে। কি মিস্টার রাজু, কেমন লাগছে? সারা শরীর আগুন জ্বলছে তাই না? আমারও জ্বলেছিল যেদিন তুমি আমার গায়ে হাত উঠিয়েছিলে। আজ থেকে আমি ফ্যাক্টরি সামলাবো, তুমি সামলাবে সংসার। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। বুঝতে পারছে ও প্ল্যানিং মতলব কি আছে। এটাই প্ল্যান ছিল, ওকে ঘর জামাই করে সংসার সামলাবে নাকি? বুঝতেই পেরেছি। স্যার মানে? এই স্যার কে? কিসের স্যার? স্যার না তো কি, আপনি তো আমাদের মালিককে বিয়ে করেছেন, তার মানে আপনিও মালিক। আর মালিককে স্যার বলবো না তো কি বলবো? এক থাপ্পড়ে তোদের সবার দাঁত খুলে ফেলবো। এই ফ্যাক্টরি আমার বাপ দাদা নাকি যে এক রাতে আমি এসবের মালিক হয়ে যাবো?
এই সিনটা দেখে আমার একটা বইয়ের কথা মনে পড়ছে। এটা কি কোনো বইয়ের এরকম সেম ডুপ্লিকেট আছে নাকি এরকম? হ্যাঁ, এটা তুমি এখন বলে দিলে আমি ভেবেছিলাম আমরা লাস্টে না, আমার এই সিনটা দেখে মনে হচ্ছে যে আমি যে রাজু ছিলাম সে রাজুই আছে। আমি আজও তোমাদের বন্ধু, আজও তোমাদের ভাই। রাজু ভাই, রাজু ভাই, আমরা তো ভেবেছিলাম আসান চৌধুরীর মেয়েকে বিয়ে করে তুইও বড় লোক সাজবি। কি হলো, গাড়ির সামনে গিয়ে এরকম ঝাঁপিয়ে পড়লো? তুমি জানতে এটা ডুপ্লিকেট আছে? আমি অনেকক্ষণ আগে দেখে বুঝতে পেরেছি, সেটাই আমি বলেছি। আমারও মনে হচ্ছে, বাট আমি ভেবেছিলাম যে পরে বলবো। কাজ ছেড়ে এখানে কি হচ্ছে? যান, আপনারা যার যার কাজে যান। গুড মর্নিং মিসেস রাজু রাহার। তুমি হয়তো আমার মাকে আমার কাছ থেকে দূরে ঠেলে দিতে বাধ্য করেছো, কিন্তু আমাকে এই ফ্যাক্টরির কাছ থেকে দূরে রাখতে পারবে না। আমি প্রতিদিন শ্রমিকের পোশাকে ফ্যাক্টরিতে আসবো। নে এবার কে কাকে শাস্তা করবি কর, দুজনের মধ্যে যুদ্ধ হবে এবার নাকি? এইভাবে স্বামী স্ত্রীর যুদ্ধ, একদম স্বামী স্ত্রীর যুদ্ধ বলে কথা। কারণ এই ফ্যাক্টরির লোকেরা আগেও আমাকে তাদের বন্ধু ভাবতো, এখনো ভাবে, মালিক ভাবে না। এতক্ষণে নিশ্চয় বুঝতে পারছো যে এই ফ্যাক্টরির ইউনিয়ন লিডার এখনো আমিই আছি। একটু আমার দিকে ঘুরো তো। কাল রাতে তোমার অনেক বকবকানি চুপচাপ কেন শুনেছি জানো? তোমার মনের সত্যি কথাটা জানার জন্য, সত্যি কথা জেনে তোমার সামনে আমার সত্যিকারের রূপটা দেখানোর জন্য। আচ্ছা, নিজেও মানে প্ল্যান করেছো নাকি? বারে বারে খেয়ে যাও গুগু তুমি ধান, এবার পড়েছো নাও, সত্যি কথা বলে দিয়েছে, এবার ফ্যাসাদে পড়ে গেছে। তুমি আমাকে বিয়ে করেছো প্রতিশোধ নেওয়ার জন্য, তাই না? আর আমি তোমাকে বিয়ে করেছি তোমার অহংকারের দেয়াল ভেঙে চুরে মাটির সাথে পিষিয়ে দেওয়ার জন্য। আজকে থেকে তুমি দেখবে লোকে আমাকে মিস্টার ভাবনা চৌধুরী বলে, নাকি তোমাকে মিসেস রাজু রাহান বলে। তুমি আমার চোখে পানি দেখতে চাও, তাই না? কিন্তু কখনো দেখবে না চোখের পানি নারীর শোভা দেয়, পুরুষের না। না, এটাতে আমি একমত হলাম না। না, এটা তো একমত, এখানে মানে সিচুয়েশন অনুযায়ী বোঝাচ্ছে। সিচুয়েশন অনুযায়ী সেটা ঠিক আছে। আরে হ্যাঁ, তুমি সুন্দরী যুবতী বলে তোমার খুব দেমাগ, তাই না? তোমাকে বলে রাখছে মিসেস রাজু রাহান, তুমি যদি রাতের বেলায় সব পোশাক খুলে উলঙ্গ হয়ে আমার সামনে এসে দাঁড়াও, তবু আমি তোমাকে ছুঁয়ে দেখবো না। তোমার বাবা তোমার গায়ে কোনোদিন হাত তোলেনি তো, তাই একটু নষ্ট হয়ে গেছো। কিন্তু শ্বশুর মশাই হাত না তুললো তার জামাই ঠিকই হাত তুলবে। ভয় লেগে দিয়েছে, জামাই ঠিকই তুলবে। এই একদিন অন্যরকম। তোমাকে আমি শিখিয়ে দিব নম্রতার ভদ্রতা কি জিনিস। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। নাও সই করো। নাও। একই রহিম ভাই, এখানে তো মাত্র 1500 টাকা আছে। 1500 টাকা আছে মানে? মাইনে কম দিয়েছে, কেটে কুটে দিয়েছে নাকি? এখানেও কি শয়তানি করছে নাকি? মাইনে কমিয়ে দিয়েছে নাকি? মাইনে কমিয়ে দিয়েছে, বর বানিয়ে নিয়েছে বলে নাকি? বলছে ঘরের টাকা তো ঘরে যাবে নাকি, তাই না? মাইনে দিয়ে কি হবে? মাইনে দিয়ে ভাব টাকাটা বেশি চলে যাবে না? একদম। যাই হোক, মুভিটাতে তো এখন মনে হচ্ছে আসল যুদ্ধ শুরু হয়েছে। এতক্ষণ আমরা মানে গিয়ে দেখছিলাম যে স্বামী স্ত্রীর যুদ্ধ শুরু হয়েছে, এতক্ষণ আমরা এমনি যুদ্ধ দেখছি। এতক্ষণ আমরা জাস্ট নরমাল দেখছিলাম, নরমাল, ওগুলো ওটা বেশি কিছু ছিল না। কর্মচারী আর মালিকের মধ্যে ঝামেলা দেখছিলাম। এখন হচ্ছে আসল যুদ্ধ সূচনা হলো, তাই। যাই হোক, মুভিটা অনেকটাই বড়, সেটা দেখেই বোঝা যাচ্ছে, কারণ এখনো তো মুভি সবাই মনে হচ্ছে মিডিলের দিকে, মানে এখনো অনেকটাই বাকি আছে মনে হচ্ছে মুভির যা সিনারি দেখে। তো যাই হোক, চলো, এই মুভিটা তো ভালোই চলছে, আর তোমরা অনেকেই পছন্দ করছো, মান্না স্যারের মুভি বলে কথা। আমার এই কয়েকটা সিন দেখে মনে পড়লো যে এরকম একটা হিন্দি টাইপের বই দেখেছিলাম, মানে হ্যাঁ, এই মুভিটা যখন শুরু হয়েছে প্রথমে আমি বুঝতে পারিনি, বাট সেকেন্ড পার্ট থেকে আমার মনে হয়েছে, আর থার্ড পার্টেই আমি একদম শিওর হয়ে গেছি যে একটা ডুপ্লিকেট মুভি, মানে এই মুভিটা কোনো একটা হিন্দি মুভির একটা
এই মুভিটাকে হয়তো কপি করা, কারণ এই মুভিটা অনেকটাই পুরনো। হিন্দি মুভিটা তো মনে হয় না, হিন্দি মুভিটা অনেক পুরনো। হিন্দি মুভিটা অনেক পুরনো। হ্যাঁ, হিন্দি মুভিটাই আগে হয়েছে। যাই হোক, এটা হবে কিছু একটা। হ্যাঁ, কিন্তু হিন্দি মুভি আছে একটা সেম। তো কোনটা কার কপি এটা তোমরা কমেন্টে বলো, তারপরে আমরাও দেখে নেবো। যাই হোক, ওটা কোনো ব্যাপার না। যাই হোক, মুভির নামটাও ভুলে গেছি আমি। আমার হিন্দি মুভির নামটা মনে নেই, মানে মুভি দেখেছি, এটা হচ্ছে কথা, হিন্দি মুভির নাম মনে নেই। তো তোমাদের কেমন লাগছে মান্না স্যারের এই মুভিটা, তো প্লিজ কমেন্টে জানাও, তাই তো? একদম। আর ভালো লাগলে লাইক শেয়ার তো করবেই, শেয়ার করতে ভুলবে না, নিজের ফ্রেন্ড ফ্যামিলি সবার মধ্যে শেয়ার করে দাও বেশি করে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন আছো। তো চলো আজকের জন্য এই পার্টটা থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণের জন্য টাটা।